অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় অনুষ্ঠানের শুরুতেই অভ্রকে গান গাওয়ার জন্য বলা হয়। প্রথমে একটু দ্বিধা থাকলেও শেষমেশ অভ্র সুন্দরভাবে গান শুরু করে। সেই গানের সুরে ভেসে গিয়ে সে মনে মনে ভাবতে থাকে পরমাকে প্রথম দেখার মুহূর্ত থেকে আজ অবধি টাটানো প্রতিটি স্মৃতি। চারপাশে সবাই অভ্রর গান শুনে মুগ্ধ হয়, হাততালি দিয়ে প্রশংসা করে। কিন্তু যখন পরমাকে গান গাইতে বলা হয় তখন সে একটি মন খারাপের গান বেছে নেয়। আনন্দমুখর পরিবেশে পরমার দুঃখভরা গান শুনে সকলে বিস্মিত হয়, অভ্রও অবাক হয়ে যায়। অভ্রর কাকিমণি মনে মনে ভাবে এমন শুভ দিনে এমন গান কেন গাইছে পরমা। আসলে গান গাইতে গিয়ে পরমার মনে পড়ে আদিত্যর সঙ্গে কাটানো মুহূর্তগুলো, সেই স্মৃতি যেন তার গানে ধরা পড়ে। অন্যদিকে দেখা যায় আদিত্যও বাড়িতে বসে মন খারাপ করছে। সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, আর বাড়ির পরিবেশে চাপা অশান্তি নেমে আসে। গান শেষে সবাই বাহবা দিলেও অভ্রর কাকিমণি পরমার কাছে প্রশ্ন তোলে কেন এমন গান গাইল সে। পরমা ব্যাখ্যা করে হঠাৎ করেই এই গান মনে এসেছিল। অভ্র পাশে দাঁড়িয়ে বলে গান গাওয়ায় তো কোনো দোষ নেই, যা মনে হয়েছে তাই গিয়েছে। কিন্তু পরিবারের মধ্যে নানা মন্তব্য উঠতে থাকে। এক পর্যায়ে আদিত্যর বাবা তার স্ত্রীর ওপর তিরস্কার করেন, সবার সামনে অপমান করেন। এতে কাকিমণির ভীষণ খারাপ লাগে। এরপর নতুন করে প্রশ্ন ওঠে কেন পরমা মন খারাপের গান গাইল। অভ্র নরম সুরে বলে যদি আমার কারণে কষ্ট পেয়ে থাকো তবে আমি দুঃখিত। কিন্তু পরমা মনে মনে ভাবে অভ্র বুঝতেই পারছে না তার সবচেয়ে বড় কষ্টের কারণ অভ্র নিজেই। এদিকে পরমার বাড়িতে আলোচনা চলছে আদিত্যর ভূমিকা নিয়ে। কেউ বলছে আদিত্য না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো, আবার কেউ কেউ তাকে দোষারোপ করছে সময় মতো পাশে না থাকার জন্য। আদিত্য এসে সেই কথা শুনে অবাক হয়ে যায়। তার সঙ্গে সুদীপার বাবার কথোপকথনে তর্কের সুর দেখা দেয়। সুদীপা ক্ষোভে বলে নবীনপুরে যখন বিপদ চলছিল তখন আদিত্য কলকাতায় ছুটি কাটাচ্ছিলেন। আদিত্য সব অভিযোগ শান্তভাবে শুনে নেয়, শেষে নীরবেই সরে যায়। অন্যদিকে পরমার গৃহপ্রবেশের আচার শুরু হয়। আলতা মাখানো থালায় পা দিতে গিয়ে পরমার হাত ফসকে যায় আর থালা উল্টে পড়ে যায়। এই ঘটনায় বড়মা অপশকুনের আভাস দেন এবং কড়া মন্তব্য করেন। পরমা সাহস নিয়ে জবাব দেয় যে এটি ইচ্ছাকৃত ভুল নয়, ক্লান্ত শরীরের কারণে অনিচ্ছাকৃত দুর্ঘটনা। সে প্রশ্ন তোলে যদি এর জন্য তাকে দোষী করা হয় তবে কি তাকে আবার বাপের বাড়ি ফিরে যেতে হবে। বড়মার সঙ্গে কথোপকথন আরও তীব্র হলে অভ্র পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। পরমার স্পষ্টভাষী জবাব শুনে সবাই অবাক হয়ে যায়। অভ্রর মা মনে মনে ভাবে পরমা সহজ সরল মেয়ে নয়, সে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে জানে। অন্যদিকে সুদীপা ও তার বাবার মধ্যেও বিতর্ক বাড়ে। সুদীপা বাবার তিরস্কার উপেক্ষা করে আদিত্যর দায়িত্বহীনতার প্রশ্ন তোলে। আদিত্য শান্তভাবে সব দোষ নিজের কাঁধে নেয়, কিন্তু সম্মান হারালেও কিছু বলে না। এতে সুদীপার বাবার ভীষণ কষ্ট হয়। যে মানুষ তাদের বিপদ থেকে রক্ষা করেছে তাকেই সম্মান দেওয়া হলো না। শেষ দৃশ্যে দেখা যায় আদিত্য নীরব অভিমান নিয়ে চলে যায়। সুদীপার পরিবারে ভারী নীরবতা নেমে আসে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।